বাগেরহাট জেলার ১০ নং ডেমা ইউনিয়নের হেগড়াঘাট, চাঁদপুর ও পেশকারাবাদ এই তিনটি গ্রামে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি তাদের অসৎ উপায়ে রাতের অন্ধকারে অফ দ্য বেহরি বাঁধের সুইচ গেট খুলে দিয়ে লবণ পানি প্রবেশ করিয়ে কৃষকের বড় ধানসহ ফসলি গাছপালার ক্ষতি করার চেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, তাদের ফসলি জমিতে এই লবণ পানি প্রবেশ করাতে আর দিবে না। ঢুকতে চান নাকি এটা বন্ধ করতে চান? না, ঢুকতে চাই না। আপনাদের এই ফসলের সমস্যা, এই যে ফসলের গাছ মরে যাচ্ছে বা কিছু, সেগুলো কি সব লবণ পানির কারণে? হ্যাঁ, লবণ পানি চাই না। এলাকাবাসীর প্রশাসনের কাছে আকুল আবেদন, যে বা যারা ফসল জমির ক্ষতি করে তাদের স্বার্থ হাসিলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এর মাধ্যমে যাতে করে চাষিরা তাদের জমিতে ফসল ফলাতে পারে সেই সুযোগ করে দেয়া হোক। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে শেখের খাল নামক খালটির মুখে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করে। বাঁধ দেওয়ার বিষয়ে এলাকার বাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসী বলেন, অবদা কিসির অবদা হলো? তালি অবদাই যদি হয়ে থাকে তাহলে লবণ পানি রক্ষে কেন? তাহলে আমাকে সব কিছু গাছপালা, কোনো সুবরি গাছ, কোনো ফসল আদি অতি পারতেছে না, সব বাড়ির ফসলও মরে যাচ্ছে। তাহলে জমিতে এরকমের যদি ফেলানো থাকে, এই তো দিছে লবণ পানি ডুবে, তাহলে পানি লেগে এখন কি হবে না, তার কোনো তো করতে পারি না কিছু। তাহলে এই লবণ পানির কারণে আপনাদের এই ফসলের জমিগুলো মারা যাচ্ছে বা সব মারা যাচ্ছে। কত বছর ধান হচ্ছে না, তাহলে আমরা কি করে বাঁচবো? আমাকে কোনো ইনকাম আছে, আমাকে কোনো পথ নেই, ফারাগে যেতে পারি না, কোনো কিছু করতে পারি না, শিক্ষিত না, আমরা একটু কৃষি করে খাই। তা যদি এইভাবে এই রকমের নির্যাতন হয় তাহলে কি করে? তারা তো মাছ ফলায় নিয়ে যায়, তাগো সেই রকমের টাকা পয়সা আছে, আমরা কি করে বাঁচবো? আমাকে তো বাঁচার পথ নেই। আপনারা কি চাচ্ছেন? এই লবণ পানি লবণ পানি আমরা চাই না, লবণ পানির দরকার না।